ইন্ডিয়ান ক্রিকেট আর 23 চাই। হেডের মাথা ব্যথা হয়ে উঠেছেন ভারতের 22 বছরের তরুণ ক্রিকেটার। কে এই ক্রিকেটার জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন এই ক্রিকেট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। আইসিসি টি20 র্যাঙ্কিংস। ইংল্যান্ড যখন ছন্দ খুঁজে বেড়াচ্ছে সিরিজে সমতা ফেরাতে মরিয়া, তখন কিন্তু এক 22 বছরের তরুণের অবিশ্বাস্য উত্তরণ দেখছে ভারতীয় ক্রিকেট মহল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর তরুণদের কাঁধে এসে পড়েছে ভারতের দায়িত্ব। টি20 দুনিয়ায় ভারত আপাতত সেরা দল। গত বছর বিশ্বকাপ জেতা ভারতীয় টিমের ঘরের মাঠে দুরন্ত পারফর্ম করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে হারলেও সিরিজে 2-1 এগিয়ে সূর্যকুমার যাদবের টিম। হাতে রয়েছে আর দুটো ম্যাচ। ইংল্যান্ড যখন ছন্দ খুঁজে বেড়াচ্ছে সিরিজের সমতা ফেরাতে মরিয়া, তখন কিন্তু এক 22 বছরের তরুণ অবিশ্বাস্য উত্তরণ দেখছে ভারতীয় ক্রিকেট মহল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর তরুণদের কাঁধে এসে পড়েছে ভারতীয় দায়িত্ব। সেই চাপ মাথায় নিয়ে নিজেকে প্রতি ম্যাচে মেলে ধরছেন তিনি। আইসিসি সদ্য ঘোষণা করেছে টি20 র্যাঙ্কিং, তাতে 1 নম্বর জায়গা করে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। কিন্তু তার জায়গা তেমন নিরাপদ নয়। মাত্র 23 পয়েন্ট পেছনে থাকা ভারতীয় চাপে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটারকে। তিনি আর কেউ নন, তিলক ভার্মা। সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে 2-এ উঠে পড়েছেন তিলক ভার্মা। পেছনে ফেলে দিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার ফিল সল্টকে। 832 পয়েন্ট পেয়েছেন তিনি, 855 হেডের। অস্ট্রেলিয়ার ব্যাটারকে টপকে এবার 1 নম্বর জায়গাটা দখল করায় লক্ষ্য তিলক ভার্মার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে দুরন্ত ফর্মে তিলক। 5টা ম্যাচের মধ্যে 4টেতে ছিলেন নট আউট। 2টো সেঞ্চুরি সহ করেছিলেন 336 রান। সেই ছন্দে দেখা গিয়েছে চেন্নাইও। 55 বলে নট আউট, 72 রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিলক। উত্থান হলেও পতনও রয়েছে। গত বছর 1 নম্বরে থাকা ভারতের টি20 ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 4 নম্বরে নেমে গিয়েছেন। যশস্বী জয়সওয়াল 8 থেকে নেমে গিয়েছেন 9-এ। সবচেয়ে বেশি পতন হয়েছে সঞ্জু স্যামসনের, 12 পতনে হয়েছে তার। 17 থেকে 29-এ চলে গিয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ের 5 থেকে 8-এ আছেন জস বাটলার, বাবর আজম, প্রথম নিশকানা, মোহাম্মদ রিজওয়ান, 10-এ কুশল পেরেরা। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট